মমতা ফুফার 3টি ছেলে, ধরতে গেল রুই, কল্যাণটাও বেরিয়ে গেল, রইল বাকি 2, অর্থাৎ চোর কুণাল আর মাতাল মদন। কল্যাণবাবু বলছেন যে আমি হলাম পশ্চিমবাংলার নাম্বার 1 সৎ পলিটিশিয়ান, অর্থাৎ তার কাছে মমতা ব্যানার্জিও হলো অসৎ পলিটিশিয়ান। কল্যাণবাবুকে অনেক ধন্যবাদ যে উনি অনেক দিন পর্যন্ত সহ্য করলেন। অবশেষে সিদ্ধান্ত নিয়েছেন যে মমতা যদি অভিষেককে নিয়ে থাকেন তাহলে আমি আর নেই। কল্যাণবাবু অভিষেকের হয়ে কোনো আইনি লড়াইও আর লড়বেন না। এতদিন পর্যন্ত অভিষেকের ছিল মামা তুমি আমাদেরই ভরসা, সেই কল্যাণ মামাও এখন বেসুরো। আব তেরা কেয়া হোগা অভিষেক। বড় গলা করে বলেছিলি যে আমার নামে যদি কোনো দুর্নীতি প্রমাণ হয় তাহলে ফাঁসির দড়ি গলায় নিয়ে আমি ঝুলব। মুখে বলাটা খুব সোজা, আর এখন সিআইডির ডাকে হাজিরা পর্যন্ত দিতে ভয় পাচ্ছে। দেখা যাক সোনিয়া ম্যাডাম আর তার বেটা পাপ্পু এই চোর মা বেটার জন্য কী করতে পারে। ভয় তো কলকাতায় আসছেই না বরাহনন্দন, দিল্লি হাইকোর্টে শরণাপন্ন হয়েছে গ্রেপ্তারি এড়াবার জন্য। তবে প্রশাসন সাবধান না হলে যে কোনো সময় অভিষেক বিদেশ ভাগম্বা হয়ে যেতে পারে। কিন্তু পাপ বাপকে ছাড়বে না, আজ সন্ধ্যা 6টার মধ্যেই কলকাতা হাইকোর্টে হাজিরা দিতে হবে। মমতা অভিষেকের জন্য শেষ সুখবরটা হলো ফিরাদ বাবু হাকিম এই চোর মা বেটার সঙ্গ ছাড়ছেন।